হ্যালো এভরিওয়ান, ইন্টিগ্রেশন ডেইলি ডোজের আজকে আমরা শুরু করব ডে নাম্বার 7। তো আজকে আমরা ডে নাম্বার 6-এ যা করছিলাম সেই জিনিসগুলো একটু রিক্যাপ করে আসবো। তোমাদের কি মনে আছে কিনা যে ডে নাম্বার 6-এ আমরা ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এন এক্স এই টাইপের ইন্টিগ্রেশন কিন্তু সলভ করে আসছিলাম, যেখানে আমরা দুইটা কেস সলভ করছিলাম। একটা কেস ছিল যে যে কোনো একটা যদি ভগ্নাংশ থাকে, আর আরেকটা কেস ছিল হচ্ছে যদি তোমার দুইটাই ভগ্নাংশ থাকে। তো আমরা 4 নাম্বার যে কেসটা ছিল যে একটা ভগ্নাংশ থাকে, মনে আছে ওইটা কেমনে করছিলাম? আমরা কিন্তু যে জিনিসটা ভগ্নাংশে আছে সেটা সমান জেড ধরে নিয়েছিলাম, দেন ডেরিভেটিভ করে রিপ্লেস করার মতো জিনিসপাতি পাইছিলাম। তো আজকে দেখো এই প্রথম যে অঙ্কটা আমি এখানে আনছি অলরেডি বুয়েট কুয়েটে আসছে। তো এই অঙ্কটা কিন্তু আমরা ওই টেকনিকেই করে ফেলতে পারবো, যে হচ্ছে যেটা পাওয়ার হাফ মানে পাওয়ারটা হচ্ছে ভগ্নাংশ সেইটা সমান জেড ধরবো, জেড ধরলে ওই আগের মতো করে ফেলতে পারবো, ওইভাবে তোমরা করতে পারবা। বাট আজকে আমি একটু অন্য টেকনিকে করব। এই টেকনিকটা অনেকের কাছে অপরিচিত লাগতে পারে, আবার অনেকে জানতে পারো। তো যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা আজকে শিখানো, ঠিক আছে? তো এই টেকনিকটা আমরা এইচএসসি লেভেলে খুব বেশি একটা ইউজ করি না, বা ম্যাক্সিমামই আসলে জানি না, কেউ কেউ জানতে পারি। তাহলে চলো, আমি লিমিট টিমিট নিয়ে মাথা ঘামাইলাম না, আমি জাস্ট র অঙ্কটা নিয়ে কাজ শুরু করলাম। দেখো এখানে কি আছে, কস টু দি পাওয়ার হাফ এক্স, আর এখানে আছে সাইন কিউব এক্স ডিএক্স, রাইট? কস টু দি পাওয়ার হাফ এক্স, আর এখানে আছে কি সাইন কিউব এক্স ডিএক্স। তাইলে দেখো আমি কি করব, যে যে জিনিসটা পাওয়ার হচ্ছে উল্টাপাল্টা আছে সেইটাকে চেঞ্জ করব না, সেটা যেমনি আছে এইরকমই রেখা দিব। অন্য জিনিসপাতি যা আছে তাদেরকেও এই টার্মে নিয়ে আসার চেষ্টা করব, অর্থাৎ অন্যদেরকেও কজে নিয়ে আসার চেষ্টা করব। তাইলে সাইনকে কজে নিয়ে আসার জন্য আমার অবশ্যই স্কোয়ার টার্মটা লাগবে, সাইন স্কোয়ার এক্স লাগবে, তাই না? আর এইখানে হচ্ছে সাইন এক্স ডিএক্স এইভাবে আমি রাখলাম। এবার এই সাইন স্কোয়ারকে তো আমি ইজিলি কজ স্কোয়ারে কনভার্ট করেই দিতে পারবো, তাই না? তাহলে এইখানে থাকবে কস টু দি পাওয়ার হাফ এক্স, এখানে থাকবে কি 1 মাইনাস কজ স্কোয়ার এক্স, রাইট? আর দেখো এই যে সাইন এক্স ডিএক্স, খেয়াল করো, এই যে সাইন এক্স ডিএক্স এইটাকেই আমরা একটু কাটছাট করবো আজকে। দেখো অনেকেই জানো অনেকেই জানো না, যারা জানো না তারা জেনে নাও। দেখো আমরা তো এইটা জানি, ডিডিএক্স অফ cos x ভ্যালু কত দেয়, মাইনাস সাইন এক্স, রাইট? তাই না? তাহলে আমি যদি ডিএক্সটাকে ওই পারে পাঠায় দেই, তাহলে আমি কি পাবো, ডি cos x ইকুয়াল টু মাইনাস সাইন এক্স ডিএক্স, রাইট? ঠিক কিনা? অর্থাৎ মাইনাস সাইন এক্স ডিএক্স এর জায়গায় কিন্তু আমি ডি cos x বসায় দিতে পারি। তো এই কাজটাই আমরা এখানে করব, খেয়াল করো। আমরা করব কি, যে এই যে একটু এই জায়গাতে মাইনাস দেই, বাইরে একটা মাইনাস দিয়ে দিই, তাহলে এখানে একটা মাইনাস থাকবে। ওকে, এইবার হচ্ছে মাইনাস সাইন এক্স ডিএক্স এই পার্টের জায়গায় আমি বসাই দেবো কি ডি কজ এক্স, ডি কজ এক্স, ঠিক আছে? ডি ডি কজ এক্স, এই দেখো। এবার তুমি ডিরেক্ট এটাকে ইন্টিগ্রেট করে ফেলতে পারো, কারণ এইখানে চলক যা সেই জিনিসই আছে। তো ডিরেক্ট ইন্টিগ্রেটেবল ফর্মে আমি নিয়ে যেতে পারবো। অথবা যারা এই জিনিসটাকে এখনো মানে যাদের দেখতে একটু কষ্ট হইতেছে তাদের ক্ষেত্রে বলবো যে তুমি দেখো এই যে কজ এক্স সমান জেড ধরে নাও, cos x ইকুয়াল টু জেড ধরে নাও। এবার দেখো দেখতে একটু ইজি হবে, দেখতে একটু ইজি হবে, দেখতে একটু কি ইজি হবে। দেখো এইবার হয়তো সবাই চিনবা। তো cos x সমান জেড ধরছি, তাহলে এইটা আসবে কি জেড টু দি পাওয়ার হাফ আসবে, এইটা আসবে কি 1 মাইনাস cos x এর ভ্যালু জেড ধরছি জেড স্কোয়ার আসবে, আর এই জায়গাতে আসবে কি ডি জেড। তাহলে দেখো আমরা গতদিন যেটা পাওয়ার ভগ্নাংশ সেইটা নিয়ে যখন রিপ্লেস করছিলাম তখন কিন্তু এইরকম ক্যাটাগরির জিনিসই আসছিল, ঠিক আছে? তো এইরকম জিনিসপাতিও কিন্তু আমরা করতে পারি। ওকে, তো তোমরা যারা যারা মনে রাখতে পারবা এরকম জিনিসপাতি কিন্তু করে ফেলাইতে পারবা। ওকে, ইজিয়ার হবে আরো। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা দুইটা নতুন টাইপ শিখবো, দুইটাই ইম্পর্টেন্ট। একটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, অনেক বেশি রিটেনও আসতে পারে, আরেকটা রিটেনের জন্য তো মারাত্মক ইম্পর্টেন্ট। দুইটা টাইপই আমরা ভালো মতো শেখার চেষ্টা করবো। ওকে, তো প্রথম যে টাইপটা এইটা হচ্ছে এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। একটু চিনা ফেলাও, একটু চিনা ফেলাও, দেখো একটু চেনার চেষ্টা করো। কি রে, এটা কমে না কেন? এই তো, একটু চেনার চেষ্টা করো। দেখো এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কিরকম আছে চেহারাটা চেনার চেষ্টা করো, চেহারাটা চেনার চেষ্টা করো। দুইটা সাইনের ভাগফল, দুইটা সাইন ভাগ আকারে আছে, দুইটা সাইন কি ভাগ আকারে আছে, দুইটা সাইন ভাগ আকারে আছে। একটু ভালো মতো মাথায় রাখার চেষ্টা করো, বা এইভাবে মনে রাখতে পারো। আমি একটু স্ট্যান্ডার্ড ফর্মটা এখানে লেখা রাখি, যে দুইটা সাইন যদি এরকম থাকে, সাইন এক্স প্লাস এ
ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস বি, এরকম যদি ঘটনা দেওয়া থাকে, এখানে তো ডিএক্স থাকবে, এইরকম জিনিসপাতি যদি তোমার সামনে আসে, ঠিক আছে, সাইন এক্স প্লাস এ ডিভাইড বাই সাইন এক্স প্লাস বি, তো এইরকম থাকলে আমরা করব কি, প্রথমত দেখো নিচে যা আছে উপরে তা আনার চেষ্টা করব, তাইলে দেখবা আমি আলো দেখতে পাবো, কি করতে হবে তখনই বুঝে যাবো। তাহলে চলো নিচে যা আছে উপরে তা আনার চেষ্টা করি। নিচে কি আছে ভাইয়া বলো তো? নিচে আছে সাইন অফ এক্স প্লাস থ্রি, রাইট? উপরে কি আছে? উপরে যা আছে থাক, এইটা আনার চেষ্টা করি। চলো আমরা এইভাবে লিখতে পারি না, এক্স প্লাস থ্রি আগে লিখে দিলাম, ব্যালেন্স করতে কত লাগবে? 1 লাগবে, -1, 3 থেকে 1 গেলে 2 থাকে, ঠিক কিনা? দেন হচ্ছে এটাকে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা ফেলায় দাও, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা ফেলায় দাও। তাহলে সূত্র কি হবে? সাইন এ কস বি মাইনাস কি হবে? কজ এ সাইন বি, ঠিক আছে? আর নিচে যা আছে তাই, সাইন কি এক্স প্লাস থ্রি ডিএক্স। এবার স্পিড করে দাও, দেখো তোমার কাজ শেষ। এবার স্পিড করে দাও, দেখো এই যে এখান থেকে কাটা যাবে কি বলো? এখান থেকে এই যে প্রথম স্পিডে কাটা যাবে কি? এইটা আর এটা কাটা চলে যাবে, থাকবে কি শুধু? থাকবে কি শুধুমাত্র কি থাকবে? cos 1। তার মানে প্রথমে থাকবে কি শুধুমাত্র cos 1 dx। cos 1 কি একটা কনস্ট্যান্ট, তাই না? এবার সেকেন্ড যখন থাকবে, সেকেন্ডটা যখন আসবে তখন কাটা যাবে কি বলো? সেকেন্ডটা যখন নিব, এই যে এই জায়গাতে কি কাটা যাবে? কাটা যাবে কিছু? কাটা যাবে না, কিন্তু কি থাকবে? cos x প্লাস থ্রি ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস থ্রি। তার মানে কি আসবে? কট চলে আসবে। কি আসবে বলো? কি আসবে? cos বাই সাইন আসবে কি? কট এক্স প্লাস থ্রি, আর এখানে কি সাইন 1 ডিএক্স। তাহলে এইটা তো ডিরেক্ট কনস্ট্যান্ট। আর কি কটের সূত্র আমরা জানি না? কটের সূত্র আমরা জানি, কিন্তু ডিরেক্ট সূত্র বসায় কইরা ফেলাও। আর সাইন 1 কি? কনস্ট্যান্ট। সো ওইটা নিয়ে তো মাথা ব্যথার কিছুই নেই। বুঝা গেছে? এই টাইপটা কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সাইন দুইটা ভাগ আকারে থাকলে কি করব? নিচে যেটা আছে উপরে ওইটা আনার চেষ্টা করবো। দেন হচ্ছে সাইন এ মাইনাস বি সূত্র ফেলায় দাও, স্প্লিট করো, দেখবা ইন্টিগ্রেটেবল ফর্মে তোমার জিনিসটা চলে আসছে। ওকে, তাহলে চলো আমরা এইরকমই সেকেন্ড আরেকটা টাইপ করি। এবার দেখো এইটা কেমনে করবা? ওই জায়গাতে কি দুইটা সাইন কি ভাগ আকারে ছিল? এইখানে নিচে দুইটা সাইন গুণ আকারে আছে, নিচে দুইটা সাইন কি আছে? গুণ আকারে আছে, ঠিক আছে? নিচে দুইটা সাইন কি আছে? নিচে দুইটা সাইন গুণ আকারে আছে, ঠিক আছে? তো এটাকে আমি একটু এইভাবে একটু জেনারেল ফরম্যাটে লেখা দেওয়ার চেষ্টা করি। দেখো যদি এইরকম থাকে যে ইন্টিগ্রেশন অফ, এই যে নিচে দুইটা সাইন গুণ আকারে আছে, সাইন এক্স প্লাস এ সাইন এক্স প্লাস বি, এরকম দুইটা সাইন কি গুণ আকারে যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা দেখো ডিরেক্ট এইভাবে লিখবো, সাইন, দেখো ডিরেক্ট এইভাবে লিখবো, এই যে এক্স প্লাস এ ফার্স্টে লেখো, এক্স প্লাস এ ফার্স্টে লেখা দাও, দেন মাইনাস করো এক্স প্লাস বি। এবার দেখো এইখান থেকে কি থাকে? এ মাইনাস বি, মানে এইটাকে যদি ব্র্যাকেট ওপেন করে দাও, এক্স এক্স কাটা যায়, থাকে কি এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বিটা এখানে এক্সট্রা আছে, ঠিক আছে? সো ওইটা দিয়ে হচ্ছে এইখানে ব্যালেন্স করে দিবা। আমি একটু এই জায়গাতে ব্যালেন্স করে দিলাম, এই যে 1 বাই সাইন এ মাইনাস বি আর কি এখানে লিখতে হবে। দেখো এই যে এই জায়গাতে 1 বাই, আমি এখানে জায়গা পাইতেছি না, সো এইভাবে লিখে রাখলাম, অঙ্কের মধ্যে ডিটেলসে করতেছি, ঠিক আছে? অঙ্কের মধ্যে ডিটেলসে করতেছি, বাইরে কিন্তু একটা ওই যে কনস্ট্যান্ট এক্সট্রা আসছে উপরে, সেটাকে কি নিচে ব্যালেন্স করতে হবে। তো চলো এটা করি, করলে তোমার ইজিলি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এইটাকে ফার্স্টে আমি একটু এইভাবে লিখি যে ডিএক্স ডিভাইডেড বাই সাইন কি এক্স প্লাস থ্রি, আর এখানে কি আছে? সাইন এক্স প্লাস 1। ওকে, তাহলে কি করব বলো? কি করব? ডিরেক্ট সাইন এক্স প্লাস এ নিব, মাইনাস করে এক্স প্লাস বি লিখবো। ডিরেক্ট কি লিখবো বলো? নিচে যা আছে তাই, সাইন এক্স প্লাস থ্রি সাইন এক্স প্লাস 1, উপরে কি লিখবো? উপরে এই যে সাইন যা আছে তাই, এক্স প্লাস এ লেখা ফেলো, এক্স প্লাস থ্রি এখানে, দেন মাইনাস সাইন দাও, এই যে এইটা লেখা ফেলো, এক্স প্লাস 1। এবার দেখো তো এক্সট্রা কি আসছে, মানে এইটাকে ব্র্যাকেট ওপেন করলে কি আসে? দেখো এক্স এক্স কাটা যাবে, 3 থেকে 1 গেলে থাকবে 2, অর্থাৎ এই পার্ট টুকে
এই পার্ট 2 থেকে আলটিমেটলি আমরা পাবো কি বলতো, এখানে কিন্তু সাইন 2 থাকবে, এখানে কিন্তু সাইন 2 থাকবে। তার মানে কি, তার মানে হচ্ছে আমি উপরে আসলে সাইন 2 নিছি, তাহলে এটাকে ব্যালেন্স করতে হবে, রাইট? এটাকে কি ব্যালেন্স করতে হবে, যে এখানেও লেখার জায়গা পাই না, ও মা, এখানেও দেখি লেখার জায়গা রাখিনি। তাহলে কি করব, এটাকে ব্যালেন্স করতে হলে কি করব, 1/sin2 দিয়ে দিব, 1/sin2 দিব, তাহলে কি ব্যালেন্স হয়ে গেল, রাইট? এবার হচ্ছে সাইন a মাইনাস b এর সূত্র দিয়ে দাও, এখানে 1/sin2, এবার সাইন a মাইনাস b এর ফর্মুলা দিয়ে দাও, সাইন a মাইনাস b এর ফর্মুলা দিয়ে দাও, সাইন a cos b মাইনাস cos a sin b, আর নিচে যা আছে তাই, sin x প্লাস 3 ডিভাইডেড বাই ইন্টু sin x প্লাস 1। এবার স্প্লিট করো, কাহিনী শেষ। এবার স্প্লিট করে দাও, দেখবা সব ইন্টিগ্রেটেবল ফর্মে চইলা আসছে, ঠিক আছে? সব ইন্টিগ্রেটেবল ফর্মে চইলা আসছে। তাহলে এই জিনিসটা এখন নিজে এখনই করে ফেলো, এখনই ভিডিও পজ করো, স্প্লিট করো, দেখো সব ইন্টিগ্রেটেবল ফর্মে কিন্তু চলে আসছে। দেখবা কট আকারে আসবে, ইন্টিগ্রেশন অফ কট এক্স। তো কটের ডিরেক্ট সূত্র আমরা জানি, ডিরেক্ট বসায় দিব, কাহিনী শেষ, খেল খতম। ওকে, তাহলে চলো, এইগুলো মানে সিমিলার ক্যাটাগরিরই দুইটা টাইপ, এগুলো খুবই কিন্তু তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। রিটেনও যে আসবে না বিষয়টা এরকম না, রিটেনও চলে আসতে পারে। তো এই জিনিসগুলো একটু ভালো মতো আয়ত্তে রাখবা, এগুলো কিন্তু আমরা এইচএসসি লেভেলে তেমন করি না। এইবার আসো, এই যে এইটাতে 500 স্টার মেরে দাও, আরো মারো, কই, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট রিটেনের জন্য, রিটেনের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো আমরা একটু একটু কন্টেক্সট দেওয়ার চেষ্টা করি। দেখো তো আমরা এইচএসসি লেভেলে ইন্টিগ্রেশন যারাই করছে, একদম কম করলো আমরা ক্ষেত্রফল রিলেটেড জিনিসপাতিগুলো তো করছিলাম না, বৃত্তের ক্ষেত্রফল বের করতাম, উপবৃত্তের ক্ষেত্রফল বের করতাম। ধরো তোমার যদি আমি সিম্পল একটা বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলি, যে ধরো এরকম একটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার এই স্কোয়ার, এরকম দেওয়া ছিল, তাহলে এটাকে আমরা বৃত্তের, এটা তোমার হচ্ছে একটা বৃত্তকে এটা যদি ক্ষেত্রফল বের করতাম কি লিখতাম, এই যে এটার ইন্টিগ্রেট করতাম না, যে এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার রুট ডিএক্স, এই জিনিসটাকে ইন্টিগ্রেট করতে হইতো। তো এইরকম টাইপের ইন্টিগ্রেশন কি আমাদের মনে আছে, যে এক্স সমান আমরা এ সাইন থিটা এ কস থিটা ধরতাম, তাতে করে কি হইতো, সূত্র চলে আসতো, সূত্রে আসার পরে স্কোয়ার রুট কাটাকাটি চলে যেত, মনে আছে কিনা দেখো, একটু মনে করে দেখো। এরকম বৃত্তের জিনিসপাতি দেওয়া থাকলে কি করতাম, এক্স এর জায়গায় এ সাইন থিটা এ কস থিটা ধরতাম, তারপর বসায় দিয়া কমন নিলে সূত্র আসতো, সূত্র ফালাই দিলে স্কোয়ার রুট কাটা চলে যেত, তাই না? তো এই টাইপের জিনিসপাতিগুলো আমরা এই জায়গাতে করব, এই টাইপের জিনিসগুলো আমরা এই জায়গাতে করবো। অর্থাৎ আমাদের মেইন টার্গেট কি, এখানে দেখো এই এক্সাম্পলটা দেওয়ার কারণ কি, মেইন টার্গেট কিন্তু ছিল এই যে রুটটাকে আগে সরাইতে হবে, পরের খেলা পরে হবে, আগে রুট সরাইতে হবে, পরের কাজ পরে হবে, আগে সরাইতে হবে কি, আগে স্কোয়ার রুটটাকে চাপাইতে হবে। তো স্কোয়ার রুট চাপানোর মেইন টেকনিক হচ্ছে কি, যে এক্স সমান এমন কিছু ধরো যাতে করে একটা সূত্র চলে আসে, বেসিক্যালি হচ্ছে তোমার 1 মাইনাস সাইন স্কোয়ার অথবা 1 মাইনাস কজ স্কোয়ার। তাহলে সূত্র আসলে কি, ধরো 1 মাইনাস সাইন স্কোয়ার যদি আসে, কজ স্কোয়ারের স্কোয়ার আর রুট কি কাটা চলে যাবে, ঠিক আছে? আবার ধরো আমরা কখনো কখনো ধরবো সেক স্কোয়ার, ধরবো সেক স্কোয়ার মাইনাস 1, এরকম শেপে আসবে, বিভিন্নভাবে আসতে পারে, ঠিক আছে? তো করলেই হচ্ছে বুঝবা। অনেকে হয়তো এই কথাবার্তাগুলো একটু মাথার উপর দিয়ে চলে যায়, বাট করার পরে কিন্তু ঠিকই বুঝবা, সমস্যা হবে না। দেখো আমাদের জিনিসপাতিগুলো যদি এইরকম থাকে, একটু লেখা দেই, যে ধরো এই যে এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম শেপ যদি থাকে রুটের ভিতরে, এরকম শেপ যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট এখানে হচ্ছে মনে করো কি ধরবো, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ধরে নিতে পারি, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ধরো, এ সাইন থিটা যদি এখানে ধরি, তাহলে এই স্কোয়ার সাইন স্কোয়ার আসবে, এই স্কোয়ার কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার, যেটা কি দিবে, কজ স্কোয়ার দিবে, ডিরেক্ট কিন্তু মানে চলে আসবে জিনিসপাতি, ঠিক আছে? তারপর ধরো যদি এইরকম থাকে জিনিসপাতি, যদি এইরকম থাকে যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসলো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এরকম ক্যাটাগরি যদি থাকে রুটের ভিতরে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এরকম যদি থাকে, সেই ক্ষেত্রে কি ধরবো বলতো? সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা কিন্তু নিজেই বুঝতে পারা উচিত, তাও আমি লিখে দিতেছি। এক্স এর ভ্যালু মনে করো আমরা ধরবো কি এ সেক থিটা, তাতে কি হবে,
এখানে আসবে কি এই স্কোয়ার সেক স্কোয়ার থিটা, তাহলে এই স্কোয়ার কমন নিলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান কি দিবে টেন স্কোয়ার থিটা, টেনের স্কোয়ার আর রুট কি কাটা চলে যাবে, সেক স্কোয়ার সময় কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, সেক স্কোয়ার মাইনাস ওয়ান কি টেন স্কোয়ার দিবে। তো ডিরেক্ট হচ্ছে এইভাবে ধরবো। দেন আরেকটা কেস যেটা যে এইখানে আসছে, যেটা এইখানে আসছে যদি ধরো এরকম থাকে যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা এ স্কোয়ার মানে প্লাস দিলে তো আর আলাদা করে বলার কিছু নাই, এরকম শেপ যদি থাকে, এরকম শেপ যদি থাকে, এবার কি ধরবো দেখো, এইরকম শেপে থাকলে আমি এক্স এর সমান কি ধরবো এ ট্যান থিটা ধরে নেবো সিম্পল। তাতে কি হবে এখানে কি এই স্কোয়ার ট্যান স্কোয়ার আসবে, এই স্কোয়ার কমন নিলে কি আসবে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার, সেক স্কোয়ার চলে আসবে, সেকের স্কোয়ার আর রুট কি কাটা চলে যাবে, রাইট। আমার কিন্তু মেইন টার্গেট কি রুটটাকে সরানো, এটা হচ্ছে প্রথম টার্গেট, পরের কাজ এমনিই হয়ে যাবে, পরের কাজ নিয়ে মাথা ঘামানোর অত কিছু নাই, রুটটাকে আগে সরায় নিই। ওকে, তাহলে চলো এই অঙ্কটা দিয়ে আমরা শুরু করি। খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, আরো কয়েকটা স্টার এই জায়গাতে বেশি মারো, আমার জায়গা বেশি থাকলে আরো মারতাম। দেখো আমরা শুরু করি তাহলে, কি দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ এ ডিএক্স, এ ডিএক্স ভাগ করছে কি দিয়ে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাকে কি করছে রুট দিছে, রুটের বাইরে আবার কি একটা কিউব দিছে। খেয়াল রেখো মানে আমি যখন তোমাদের লেভেলে ছিলাম আমার কিন্তু আমার অলওয়েজ এই যে কিউব স্কোয়ার ভি স্কোয়ার এই জায়গাতে যেটা থাকে ম্যাক্সিমাম কেসে দেখা যেত আমি এটা দিতাম না, ফলাফল আমার অঙ্ক সব তো ঠিকই করছে কিন্তু এই জায়গাতে কিউব মনে করো কি বলে চোখের মিস্টেকে সরে গেছে, পরে কিন্তু আমার অঙ্কে মিলে না। তো খেয়াল রেখো অনেকে এই রুটের উপর এত বেশি ফোকাস করে যে এই জায়গাতে কোনো একটা পাওয়ার থাকলে সেটারে কিন্তু অনেকে খায়া ফেলায়, মানে চোখের বাইরে চলে যায়। সো এই জিনিসটা যাতে না হয় একটু খেয়াল রেখো জিনিসটা। এগুলা যা বলতেছে এগুলো কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্স এন্ড আমি জানি তোমাদের মধ্যেও অনেকের এই ঘটনা ঘটবে, সো আগে একটু সাবধান করে দিলাম। তাহলে আমরা দেখে যে এরকম থাকলে কি এক্স ইকুয়াল টু কি ধরবো এ ট্যান থিটা, তাহলে ধরে ফেলি, চলো একটু জায়গা রাখি এই জায়গাতে, একটু এই জায়গাতে দেখি কি ধরবো, এরকম শেপে থাকলে এক্স ইকুয়াল টু কি ধরবো, এক্স ইকুয়াল টু ধরবো এ ট্যান থিটা, এক্স ইকুয়াল টু ধরবো এ ট্যান থিটা। এবার কি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, তাহলে কি আসবে এখানে ডি থিটা বাই ডিএক্স বা এখানে আসবে হচ্ছে ডিএক্স, ট্যান কে ডেরিভেটিভ করলে কি আসবে সেক স্কোয়ার থিটা ডিডিএক্স অফ ট্যান এক্স সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার থিটা ডি থিটা। দেখো আমি কিন্তু অনেক সময় মানে অনেক ভুলভাল বইলা ফেলাই, মানে মনে করে ডিডিএক্স অফ ট্যান এক্স বলে ফেলাবো সেক এক্স ট্যান এক্স, তো এরকম মিস্টেক গুলো কিন্তু আমি করে ফেলাই মাঝে মধ্যে, কই চলে যায় ঘরের মধ্যে চলে যায় উল্টাপাল্টা হয়ে যায়। তো এরকম অনেক সময় দেখবে 1+1 3 বলে ফেলাবো, ঠিক আছে 5+5 15 বলে ফেলাবো, তো এরকম ঘটনা ঘটতে পারে। তো এটাকে একটু মানে এটা নিয়ে আসলে অত ফোকাস দেওয়ার কিছু নেই, তো এগুলো আমার অনেক সময় হয়ে যায়। ডিডিএক্স অফ ট্যান এক্স, হ্যাঁ সেক স্কোয়ার, না এখন ঠিকই লিখছি। এবার তাহলে এই করো এইখানে ভ্যালুগুলো বসানোর চেষ্টা করি, চলো এইখানে আমরা একটু ভ্যালুগুলো বসানোর চেষ্টা করি। দেখো এ ইন্টু ডিএক্স, এ ইন্টু ডিএক্স এর ভ্যালু কি এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে এখানে আসবে কি এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে। আর নিচে কি আসে, নিচে আসে এক্স এর ভ্যালু আমরা কি ধরছি এ ট্যান থিটা, তার মানে এখানে আসবে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস হচ্ছে এ স্কোয়ার, আর এই যে বাইরে একটা কিউব আছে কিউবটা দিতে ভুলো না, বাইরে কিউব আছে কিউবটা দিতে কেউ ভুলো না। এবার আসো, এবার আসো তাইলে উপরে কি থাকবে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে কি থাকে দেখো তো ভাই, নিচে এ স্কোয়ার কমন নিলে কি আসে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার, সেক স্কোয়ার সমান ওয়ান প্লাস ট্যান স্কোয়ার, তার মানে প্রথমে আসবে এ স্কোয়ার সেক স্কোয়ার, স্কোয়ার গুলা রুটের সাথে কাটা যায় থাকবে কি এ ইন্টু সেক থিটা, দেন উপরে কিউব হয়ে যাবে কি এ কিউব সেক কিউব থিটা আলটিমেটলি। বুঝা গেছে, বুঝা গেছে, একবারে লিখলাম কিন্তু এই স্কোয়ার কমন নিলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার যেটা দিবে সেক স্কোয়ার, এর উপরও স্কোয়ার সেকের উপরও স্কোয়ার, রুট চলে যাবে তাহলে থাকবে কি এ সেক থিটা, পুরো জিনিসটার উপর আবার কিউব আছে তাহলে এ কিউব সেক কিউব থিটা। ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার আশা করি সবারই। তাহলে এরপরের লাইন কি আসবে, এখানে দেখো এ স্কোয়ার এ কিউব কাটা যায় থাকে কি 1/a 1 ডিভাইডেড বাই এ, আর সেক স্কোয়ার সেক কিউব কাটা যায়, তাহলে নিচে সেক উপরে গেলে কস থিটা ডি থিটা চলে আসবে।
তাহলে দেখো এত খতরনাক জিনিস শেষ পর্যন্ত আসলো কি, শেষ পর্যন্ত আসলো কস থিটার ইন্টিগ্রেশন। ঠিক আছে, শেষ পর্যন্ত আসলো কি, শেষ পর্যন্ত আসলো কি কস থিটার ইন্টিগ্রেশন আসলো। তাহলে চলো এই জায়গাতে আমাদের আরো কিছু কাজ আছে, নয়তো অনেকেই এই জায়গাতে ছেড়ে দিবা, কিছু নাম্বার কম পাই যেতে পারো। দেখো তাহলে 1/a ddx অফ সাইন এক্স কজে আসবে, কসকে ইন্টিগ্রেট করলে আসবে কি সাইন থিটা, তাহলে সাইন থিটা প্লাস সি। তো এই জায়গাতে আমরা রাখবো না, আমাদের দেখো মেইন অঙ্ক ছিল কি এক্স চলকে ছিল, তো আমরা কি করব মেইন চলকেই কিন্তু এটা নিয়ে যাব। ঠিক আছে, যদি লিমিট থাকতো সেই ক্ষেত্রে এই জায়গাতে বসায় লিমিটের ভ্যালু চেঞ্জ করে দিতাম, আর অন্য জায়গাতে নেওয়ার দরকার ছিল না। কিন্তু এইখানে যেমন আমাদের মেইন অঙ্ক কি এক্স চলকে, সো চলকটা এক্সেই এইখানে আনতে হবে। ওকে, তাহলে দেখো থিটাটাকে ফার্স্টে সরাই। এই যে দেখো এইখানে কি আছে, এইখানে আমরা কি ধরছিলাম এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা ধরছিলাম, রাইট? তাহলে এইখান থেকে আমি থিটার ভ্যালু কি পাই, আচ্ছা ট্যান থিটা একটু ভাঙে করি, ট্যান থিটা সমান কি পাই, ট্যান থিটা সমান হচ্ছে এক্স ডিভাইডেড বাই এ। তাহলে থিটার ভ্যালু কি পাই, থিটার ভ্যালু পাই হচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই এ। তাহলে এই জায়গাতে বসায় দাও 1/a সাইন থিটার জায়গায় কি ট্যান ইনভার্স এক্স বাই এ, ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এটাকে কি এখানে রেখে দিব বলো তো, আরো কি শর্ট করা যায় না বলো? ট্যান ইনভার্সকে কি সাইনে কনভার্ট করে সাইন ইনভার্সে নিতে পারি, ওই যে বিপরীত ত্রিকোণমিতি মনে আছে, বলো বিপরীত ত্রিকোণমিতি মনে আছে কিনা? বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত, মনে করো এইটা হচ্ছে আমার অ্যাঙ্গেল, তাহলে এখানে ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমার এক্স, ভূমি হচ্ছে আমার এ, তার মানে অতিভুজ আসবে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে সাইন সমান কি সাইন লম্ব বাই অতিভুজ, তাহলে 1/a সাইন, এখানে কি আসবে সাইন ইনভার্স, সাইন সমান কি লম্ব বাই অতিভুজ এক্স ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে সাইন সাইন ইনভার্স কাটা চলে যাবে, আলটিমেটলি থাকবে কি এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। তো এটাই কিন্তু দিন শেষে আমার অ্যান্সার। তো এই পর্যন্ত না আসলে কিন্তু তুমি ফুল মার্ক পাবা না, ঠিক আছে? এই পর্যন্ত না আসলে কিন্তু তুমি ভাই ফুল মার্ক পাবা না, কিছু নাম্বার কিন্তু কম চলে আসবে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই অঙ্কটা, বুঝা গেছে আশা করি। প্রথমেই আমাদের দেখতে হবে যে মানে মেইন টার্গেট হবে স্কোয়ারটাকে সরানো, সেটার জন্য আমাদের যে কোনো একটা, সেটা টেনে ধরতে হইতে পারে, সাইনে ধরতে হইতে পারে, সেকে ধরতে হইতে পারে, সেটা ধরে নিব। দেন হচ্ছে আমাদের ওইটুক ধরতে পারলে বাকি বাদ কাজ কিন্তু এমনি শেষ। দেন লাস্ট মোমেন্টে যে চলকে আছে সেই চলকে ট্রান্সফার করে দিব। যদি লিমিট দেওয়া থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আর ট্রান্সফারের দরকার পড়তো না, তখন আমরা এই যে এইটা থেকে লিমিটটাকেই চেঞ্জ করে দিতে পারতাম, ঠিক আছে? বাট লিমিট দেওয়া না থাকলে কিন্তু মেইন চলক যেটা সেই চলকে আমার অ্যান্সার সাবমিট করা লাগবে। ওকে, তাহলে দেখো তো এটা নিজেরা পারবা না, dx বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9 হোল কিউব, এটা কি ধরবা বলো? এক্স এর ভ্যালু কি 3 sec থিটা ধরবা, তাহলে 3 sec থিটা যদি আমরা ধরি তাহলে 3 স্কোয়ারে 9 sec স্কোয়ার থিটা, দেন 9 কমন নিলে sec স্কোয়ার মাইনাস 1 tan স্কোয়ার দিবে, তাই না? sec স্কোয়ার মাইনাস 1 সমান কি tan স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, কাটা যায় দেখবা আমার ইন্টিগ্রেটেবল ফর্মে কিন্তু অলরেডি জিনিসটা চলে যাবে। ওকে, তাহলে এই জিনিসটা এখনই ভিডিও পজ করো, অ্যান্ড নিজে করো, ভিডিও পজ করো অ্যান্ড কি নিজে এখনই জিনিসটা কইরা ফালাও। ক্লিয়ার? তাহলে আজকের দিনে আমাদের এগুলাই ছিল, নেক্সট দিন আমরা আরো কিছু জিনিসপাতি নিয়ে আলোচনা করব। তাহলে দেখা হবে ডে নাম্বার 8-এ। ধন্যবাদ সবাইকে।